কৃষি বা খামার এমন এক ক্ষেত্র যেখানে আপনি আজ ঘাম ঝরাবেন আর আগামী দিনে তার মিষ্টি ফল ভোগ করবেন। এটি শুধু ব্যবসা নয়, এটি একটি সম্ভাবনার বীজ রোপণ করা। প্রথম দিকে প্রতিকূলতা আসবে, কিন্তু প্রতিটি ভুল আপনাকে একজন দক্ষ খামারি হিসেবে গড়ে তুলবে। আপনার নিষ্ঠা থাকলে ছোট খামারেই একদিন বিশাল অ্যাগ্রো প্রজেক্টের রূপ নেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে খামার সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে এই ভিডিওটি করছি। আজকে আমার এই ছোট্ট খামারের যে ষাঁড় বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে কৃমিমুক্তকরণ মেডিসিন খাওয়াচ্ছি। তো কী কী মেডিসিন ব্যবহার করছি এবং কিভাবে করছি সকল তথ্যই আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি কৃমিনাশক ট্যাবলেট অর্থাৎ এলটিভেট, এই যে ষাঁড় বাচ্চাটি আছে এই বাচ্চাটিকে একটি সম্পূর্ণ এলটিভেট ট্যাবলেট খাওয়াচ্ছি। আপনারা জানেন যে এর আগে এটিকে কৃমিমুক্ত করার জন্য ইঞ্জেকশন ব্যবহার করেছিলাম আমি। আজকে মুখে খাওয়ার যে বোলাস সেটি খাওয়াচ্ছি। আর মূলত এলটিভেট 70 কেজি ওজনের জন্য, 70 থেকে 75 কেজি ওজনের জন্য একটি বোলাস ব্যবহার করতে হয়। আর একটা বিষয় সেটি হচ্ছে যে কৃমিনাশক খাওয়ানোর সময় অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ কৃমিনাশক যদি সঠিক ডোজে প্রদান করা না যায় তাহলে গরুর যে লাভ হওয়ার জন্য আমরা খাওয়াচ্ছি অর্থাৎ যে কৃমি মুক্তকরণের উদ্দেশ্যে সেটি আর হয়ে ওঠে না। এজন্য মূলত যদিও এই ষাঁড় বাচ্চাটির ওজন 70 কেজির নিচে, তবু আমি একটি বোলাস দিচ্ছি। আবার দেখা যাবে যে খাওয়ানোর সময় পড়ে যেতে পারে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ষাঁড় বাচ্চাটি আছে, এটিকে এত বেশি, অর্থাৎ এই বাচ্চাটি এত বেশি দুষ্ট টাইপের যে একে মুখে খাওয়ানোটাই অনেক টাফ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সে খাচ্ছে না, খাওয়ানো সম্ভব হয়ে উঠতেছে না। তবুও আমি তো নাছোড়বান্দা, তাকে খাওয়াবই। এর চেয়ে অনেক বড় বড় অনেক গরুকে আমি মুখে ট্যাবলেট খাইয়েছি, যতটুকু বেগ পেতে হয়নি। এই গরুটাতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে আমি একে খাওয়াতে যে তো ইনশাআল্লাহ আমি বোতল দিয়ে এই ট্যাবলেটটি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে বোতলে একটু পানি সহকারে মিক্সড করে তাকে খাওয়ানোর চেষ্টা করছি, অর্থাৎ খাওয়াচ্ছি। তো কৃমিনাশক যদি সঠিক নিয়মে গরুকে করানো না যায় সেক্ষেত্রে গরু থেকে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব হয় না। তো সর্বপ্রথম গরুকে কৃমিমুক্তকরণ অর্থাৎ ফ্যাটেনিং করেন, অথবা আপনি বাসায় গাভী পালন করেন, যেটাই করেন না কেন, অ্যাট ফার্স্ট আপনাকে গরুকে ভালোভাবে কৃমিমুক্ত করে নিতে হবে। তো গরুটাকে আমি কৃমিমুক্ত করার জন্য যে প্রথম যে ট্যাবলেটটি নিয়েছিলাম সেটি তো একটু পড়ে যায়, পরবর্তীতে আরেকটু ট্যাবলেটের আরেক কিছু পরিমাণ গুঁড়ো করে আমি গরুটাকে খাইয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গরুটাকে আমার কৃমিনাশক করানো শেষ।
যদিও অনেক লাফালাফি করছিল, অনেক সমস্যার সম্মুখীন হই। এবং এরপরে আমার যে আরেকটি ষাঁড় বাচ্চা আছে সেটিকেও আমি কৃমিমুক্ত করে নিব। তো মূলত ওই বাচ্চাটিকে কৃমিমুক্ত করে নেব। এটাকে এলটিভেট আমি প্রদান করি, যেহেতু এটার একটু বয়স বেশি, আর ওইটা যেহেতু বয়স কম, সেক্ষেত্রে আমি ওটাকে হেলমেক্স ভেট যে ট্যাবলেটটি আছে অ্যালবেন্ডাজল গ্রুপের, সেটি একটি প্রদান করব। আর মূলত খামার সেক্টরগুলোতে কাজ করতে গেলে যদিও অনেক পরিশ্রম আছে, অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক পরিশ্রমের প্রয়োজন। এই পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে ইনশাআল্লাহ সফলতা আসবেই, আজ না হোক দুদিন বাদেই। যদি আপনি সৎভাবে পরিশ্রম করে যেতে পারেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। তা আমার এই ছোট্ট খামারে গরুগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিবর্তন হচ্ছে। আর মূলত আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আপনারা দেখতে পারলেন ওই বাচ্চাটিকে, কিন্তু ওই ষাঁড় বাচ্চাটিকে ওষুধ খাওয়াতে আমার তেমন কোনো সময় লাগেনি, অর্থাৎ খুব ইজিলি কিন্তু আমি তাকে খাওয়াতে পেরেছি। ওই ষাঁড় বাচ্চাটি খাওয়াতে আমার সমস্যা হয়নি। তো আমার এই দুইটা বাচ্চাকেই আজকে হচ্ছে যে মূলত কৃমিনাশক আমি করাচ্ছি। তা আমার কৃমির ওষুধ খাওয়ানো শেষ। এর পরবর্তীতে হচ্ছে আমি লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াতে পারি, যদিও প্রয়োজন ছিল না। আর আমি চেষ্টা করছি যে এই ছোট্ট খামারটাকে আস্তে আস্তে একটু বড় করার। আশা রাখছি যে সামনে গরুর একটা শেড তৈরি করব। শেড তৈরি করলে এরপরেই হচ্ছে যে আরও নতুন কিছু গরু তুলব খামারে এবং খামারটি বড় করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া রাখবেন। ছোট ছোট পরিশ্রমগুলো করার মাধ্যমে বৃহৎ সফলতা লাভ করা সম্ভব। কারণ বর্তমান সময়ে চাকুরির বাজারের যে অবস্থা আপনারা সকলেই জানেন। তো ভাই, অনেকে বলতে পারেন যে ভাই এভাবে গরুর খামারে আসার কি দরকার ছিল, চাকরি বা অন্য কিছু করলেই তো হতো। তো মূলত ভাই স্বাধীন ব্যবসা, স্বাধীন কাজ, এগুলোই মূলত আমি বেশি পছন্দ করি এবং স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করছি এবং যা করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, লোকে কি বলল সেটা বড় বিষয় নয়, বড় বিষয় আমি কি করছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।